ভিউয়ার্স, আমরা এর আগের একটি পর্বে দেখেছিলাম যে টিভিএস রাউটার কীভাবে কনফিগ করতে হয়। তো কমপ্লিট কনফিগারেশনটা ওখানে ছিল, তার মাঝে একটি ফাংশন শুধু দেখানো হয়নি, সেটি হচ্ছে রিমোট ম্যানেজমেন্ট কীভাবে এনেবল করা যায়। তো চলুন দেখা যাক। আমরা সেই কনফিগারেশনটি আজকে দেখে নিচ্ছি। 192.168.1.1 দিয়ে ঢোকার পরে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড তো এটাতে লগ ইন করার পরে আমরা চলে যাব সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশন থেকে ফায়ারওয়ালে গিয়ে আমরা এখানে যে ফায়ারওয়াল লেভেল আছে, ফায়ারওয়াল লেভেলটা আমরা সবসময় লো করে দিব, কারণ হচ্ছে হাই থাকলে সেটা করবে না। লো দিয়ে আমরা সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে আমরা আবার সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে গিয়ে লগ ইন প্রিভিলেজ যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার পরে আমরা এখানে এইচটিটিপি এবং এইচটিটিপিএস এই দুটো ফাংশনকে এনেবল করে দেব। তো এটা হচ্ছে মোবাইল ভিউ, অর্থাৎ মোবাইল থেকে যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে এইচটিটিপিতে ক্লিক করলেও কিছু আসবে না, এইচটিটিপিএসে ক্লিক করলেও কিছু আসবে না। তো সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারের উপরে যে ডান পাশে একদম কর্নারে 3টা ডট আছে, সেই 3টা ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটু কষ্ট করে যেতে হবে সিকিউরিটি অপশনে লগ ইন প্রিভিলেজে। এইবার যদি আমরা এইচটিটিপিতে ক্লিক করি তাহলে এটা এইভাবে আসবে। তো আমরা এটা লেন ওয়েন দুটোতেই আমরা অন দিয়ে রাখবো। তো ওয়েনের মাঝে আবার পোর্ট নাম্বার আপনার যা খুশি দিতে পারেন। নর্মালি 8080 দিয়ে থাকি এইচটিটিপিতে। তো দিয়ে আমরা এটাকে সাবমিট করে দেব। সাবমিট করার পরে এইচটিটিপিএস যেটা আছে সেটাও আমরা এনেবল করে দিলাম। তো এইচটিটিপিএস এ আমরা এটাকে দিয়ে দিলাম 4টা 8 এবং ওয়েন যে এইচটিটিপি কনফিগারেশন এটা এনেবল করে দিতে হবে। যেমন এটা বাই ডিফল্ট এভাবে বন্ধ থাকে, আমরা এনেবল করে দিব। এনেবল করে এভাবে সাবমিট করে দেব। সাবমিট করার পরে আরেকটা যে কাজটা করে দিবেন বিশেষ সুবিধার জন্য, পিং ওয়েনে যে পিং আছে পিংটা এনেবল করে দিবেন। যদি কেউ টেলনেটে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলনেটটাও অন করে দেবেন। টেলনেটের নর্মালি পোর্ট নাম্বার হয়ে থাকে 23, এটা 23 থাকবে। তো এইটুকুই ছিল রিমোট ম্যানেজমেন্ট এনেবল করার ফাংশন। তবে পোর্ট নাম্বারটা মনে রাখবেন, কারণ হচ্ছে আপনি যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন তবেই কেবলমাত্র রিমোটলি আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি এই ইউজারটা যে আইপিটা নিচ্ছে সেই আইপিটা আপনি দেখতে পারবেন ডিভাইস ইনফরমেশন না, ওয়েন ইনফরমেশন মাঝে গিয়ে আপনি আপনার রাউটারটা বর্তমানে আইএসপি থেকে কোন আইপিটা নিচ্ছে সেই আইপিটা দেখতে পারবেন। যেমন 10.21.21.252 এটা হচ্ছে আইপিটা। তো এই আইপিটা কপি করে এখন যদি আমি অন্য কোনো নেটওয়ার্কে অর্থাৎ এই আইএসপি অন্য যে কোনো একটি নেটওয়ার্কে গিয়ে আমি ওয়াইফাইটা কানেক্ট করে এখানে আমি যখন আইপিটা দিব, দেওয়ার পরে আমি এটাকে দিব হলো 8080। হ্যাঁ, যদি এখানে আমার এইচটিটিপি হয়, আর যদি এইচটিটিপিএস হয় তাহলে দিব লাস্টে 4টা 8 দিয়ে আমি যখন ব্রাউজ করব, তো ব্রাউজ করার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসবে। আমি একই রাউটারের নেটওয়ার্কে, মানে এই রাউটারের নেটওয়ার্কেই আছি, যার জন্য এটা কানেক্ট হচ্ছে না। যদি আপনি এই ইন্টারনেট কোম্পানির অন্য যে কোনো জায়গা থেকে আপনি যখন এভাবে আইপিটা ব্রাউজ করবেন, আপনি দেখবেন যে আপনার রাউটারে আপনি ঢুকতে পারতেছেন এবং সম্পূর্ণ ম্যানেজমেন্ট আপনি করতে পারছেন। ধন্যবাদ।